সাপোর্টের প্রয়োজন হলে ক্যাথ্রিপুলিমোর পেজে যাবেন, লাইক করবেন, মেসেজ করবেন। আজকে আমরা সিমেন্স S7-1500 পিএলসির মাধ্যমে ফরওয়ার্ড, রিভার্স, স্টার ডেল্টার পাওয়ার কানেকশন এবং পিএলসি কন্ট্রোল ওয়ারিং কানেকশন এবং পিএলসি প্রোগ্রামিংটা দেখব। চলুন তাহলে শুরু করি। তো প্রথমে আমরা এই আইও অপশনে যাব, দেন আমাদের করতে হবে কি, আমাদের এই সিপিইউ নিতে হবে, যেটা 1500 পিএলসি সিপিইউ নিতে হবে। এখানে আমরা একটা সিপিইউ নিলাম। এখন আমাদের ইনপুট আউটপুট নিতে হবে, তো আমরা এই যে S7-1500 DI ও ডিও ইনপুট আউটপুট নিলাম। ওকে, এখন আমাদের যেহেতু ইনপুট আউটপুট দুটো ডিসি, এই জন্য আমাদের অবশ্যই একটা ডিসি পাওয়ার নিতে হবে। তো এই যে পজিটিভ নেগেটিভ একটা ডিসি পাওয়ার নেই, দেন এডিটরতে ক্লিক করব, দেন এই রিলিফ, এটা হচ্ছে আমাদের ডাবল ক্লিক করব, দেন এই যে রিলিফ ফটোতে যাব, তাহলে আমাদের 3D অপশনটা আরও যেটা নতুন আছে সেটা চলে আসবে। দেন আমরা এটাকে জুম করি। এখন আমরা জানি কি ডিসির ক্ষেত্রে আমাদের এল প্লাসে আমাদের ডিসি লাইন পজিটিভ লাইনটা দিতে হবে এবং এম এ আমাদের নেগেটিভ ওয়ারটা দিতে হবে। তো আমরা প্রত্যেকটার ক্ষেত্রে একই করব। তো আমরা কেবলস অ্যান্ড কানেকশানে যাব, পজিটিভ ওয়ারটা নেব, দেন আমরা পজিটিভ ওয়েটটা নিয়ে আমরা এই যে সাইজ 2 করে নেব যেন ওয়েটটা একটু মোটা হয়। দেন আমরা এ পর্যন্ত রাখবো, দেন এ ওয়েটটাকে এ পর্যন্ত রাখলাম। দেন আমাদের এল প্লাস আমাদের পজিটিভ লাইনটা দিলাম, এই 2L প্লাসও আমরা পজিটিভ লাইন দিলাম এবং ইনপুটের ক্ষেত্রেও হবে এবং আউটপুট ক্ষেত্রেও একই। তো আমাদের এই যে দেখুন ইনপুটের ক্ষেত্রে 1L প্লাসও আমাদের পজিটিভ লাইনটা আমরা অ্যাড করে দিলাম এবং এদিকে দেখুন আমাদের 3L প্লাস এবং এখানে ওপরে দেখুন আমাদের 2L প্লাস। তো এখানে আমাদের পজিটিভ লাইনটা দিতে হবে, এই জন্য আমরা এখান থেকে পজিটিভ লাইনটা নিয়ে আমরা এটার সাথে 2L প্লাস আমরা পজিটিভ লাইনটা দিলাম এবং এই যে 3L প্লাসে এখানে আমাদের একটা পজিটিভ লাইন দিলাম। তো এই জিনিসটা আমরা সেভ করে নিই, সেভ অ্যাজ। এটা হচ্ছে ফরওয়ার্ড, রিভার্স, স্টার ডেল্টা সি। ওকে, এখন আমাদের নেগেটিভ ওয়্যারটা কানেকশন করতে হবে, তো এই জন্য নেগেটিভ ওয়্যার নেব। দেন আমরা ঠিক নেগেটিভ ওয়্যারটা এই পর্যন্ত রাখলাম। এখন আমাদের এই 1M এ আমরা নেগেটিভ ওয়্যারটা কানেক্ট করলাম এবং 2M এ আমাদের নেগেটিভ ওয়্যারটা কানেক্ট করলাম। একই ক্ষেত্রে ইনপুটের ক্ষেত্রে দেখুন আমাদের 1M এবং ওপরেও একটা 1M আছে। তো আমরা এই ওয়্যারটাকে এ পর্যন্ত নিয়ে আমরা এই পজিটিভ নেগেটিভ ওয়্যারের সাথে কানেক্ট করলাম এবং এই 1M কে আমরা নেগেটিভ ওয়্যারের সাথে কানেক্ট করলাম এবং ইনপুট কানেকশনটা কমপ্লিট। এখন আউটপুটের ক্ষেত্রে আমাদের দেখুন এখানে 2M আছে এবং নিচে 3M আছে। তো আমরা এই 2Mটা নিয়ে আমরা এই ওয়্যারের সাথে কানেক্ট করে দিলাম, নেগেটিভ ওয়্যারের সাথে কানেক্ট করে দিলাম এবং এইখানে 3M আছে, এখানেও নেগেটিভ ওয়্যারের সাথে কানেক্ট করে দিলাম। তো আমাদের এখানে ইনপুট আউটপুট কানেকশনটা কমপ্লিট। এখন আমাদের ফরওয়ার্ড, রিভার্স, স্টার ডেল্টার পাওয়ার কানেকশনটা করব। তো আমরা যেহেতু 3 ফেজ মোটরকে আমরা রান করব, 3 ফেজ মোটরের জন্য আমাদের কি প্রয়োজন, আমাদের একটা 3 ফেজ পাওয়ার নিব, যেটা লাইন 1 লাইন 2 লাইন 3, যেটা RYB। তো আমরা 3 ফেজ পাওয়ার নিলাম। ওকে, এখন আমাদের অবশ্যই আমরা এটাকে তো সরাসরি কানেক্ট করব না মোটরের সাথে, অবশ্যই আমাদের সার্কিট ব্রেকার লাগবে। এই জন্য আমরা 3D অপশনে যাব, দেন এই যে মিডিয়াম সাইজটা সিলেক্ট করে এই যে আমাদের 3 পোল একটা সার্কিট ব্রেকার নেব, 3 পোল একটা সার্কিট ব্রেকার নিলাম। দেন আমাদের কি প্রয়োজন, একটা ম্যাগনেটিক কন্ডাক্ট প্রয়োজন। এটা হচ্ছে একটা হচ্ছে ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ডাক্টর এবং একটা হচ্ছে রিভার্স ম্যাগনেটিক কন্ডাক্টর। তো আমরা এখানে একটু স্পেস দিলাম, এটা হচ্ছে ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ডাক্টর এবং আরেকটা হচ্ছে আমাদের রিভার্স ম্যাগনেটিক কন্ডাক্টর। এখন আমাদের প্রোটেকশনের জন্য আমাদের কি করতে হবে, অবশ্যই আমাদের একটা ওভারলোড রিলে নিতে হবে। তো প্রোটেকশনের জন্য আমরা এই যে মিডিয়াম সাইজ সিলেক্ট করে এই যে থার্মাল রিলেটা হচ্ছে আমাদের ওভারলোড রিলে, তো থার্মাল রিলেটা নিলাম। দেন থার্মাল রিলেটা আমরা এদের সাথে অ্যাড করে দিলাম। এখন আমাদের করতে হবে কি, একটা 3 ফেজ মোটর নিতে হবে। তো আমরা এখানে একটা 3 ফেজ মোটর নিলাম, আমরা 3 ফেজ মোটর নিলাম। এখন এটার পাওয়ার কানেকশনটা করে দেই। আমরা এই জন্য কেবলস এন্ড কানেকশানে যাব, দেন এই যে এই ওয়্যারটা সিলেক্ট করব। তাহলে কি ভার্টিক্যাল ওয়্যার 3, তাহলে একটা ড্র করলে বাকি দুটো অটোমেটিকভাবে ড্র হয়ে যাবে। এই জন্য আমরা এটা সিলেক্ট করলাম,
দেন আমরা এখানে সিলেক্ট করে দিন। আমরা পয়েন্ট টু পয়েন্ট কানেকশনগুলো করব, আপনারা দেখে কানেকশনটা করবেন, নয়তো আপনাদের কানেকশন কিন্তু প্রবলেম হবে। ঠিক একইভাবে এখন সিঙ্গেল ওয়্যারটা নেব, দেন আমরা এটার সাথে কানেক্ট করে দিব এবং এটার সাথে কানেক্ট করে দিলাম। এখন মোটরের সাথে কানেক্ট করি, এখানে আমরা এটার সাথে কানেক্ট করব, এটার সাথে এটা কানেক্ট করে আমরা ঠিক এভাবে কানেক্ট করে দিলাম এবং এটা আমরা নিয়ে এভাবে কানেক্ট করে দিলাম। এখন এখানে অবশ্যই আমাদের একটা পাওয়ার হাত লাগবে, এখানে যেহেতু পাওয়ার হাত লাইন আছে এই জন্য আমরা পাওয়ারে যাব, দেন পাওয়ার হাত নেব, পাওয়ার প্রোটেকশন নেব, দেন আমাদের পাওয়ার হাত এখানে কেবলস এন্ড কানেকশন গিয়ে আমরা পাওয়ার হাত কেবল নিয়ে আমরা এটার সাথে অ্যাড করে দেব। এ পর্যন্ত আশা করি ক্লিয়ার আপনাদের। এখন আমাদের এটা রিনেম করে দেই, এটা হচ্ছে আমাদের সার্কিট ব্রেকার তাই সিবি দেই, এটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ডাক্টর তো এটা আমরা ফরওয়ার্ড দেই, এটা হচ্ছে রিভার্স তাই রিভার্স দেই, এটা হচ্ছে ওভারলোড রিলে তাই আমরা ওএলআর দেই, ওএলআর। ওকে, ফরওয়ার্ড কানেকশনটা হলো, এখন আমাদের রিভার্স কানেকশনটা করতে হবে। তো আমরা এই জন্য ওয়ার নেব, সাইজ 2 করে নিই, তো আমরা জানি মোটরকে উল্টো দিকে ঘোরাতে বা রিভার্সে ঘোরানোর জন্য আমাদের কি করতে হবে, যে কোনো থ্রি ফেজের দুটিকে একে অপরের মাঝে অদল বদল করে দিতে হবে। তো আমরা এখানে 1 দেওয়া আছে, তো আমরা ওই কানেকশনটাকে আমরা এখানে কি করব, এটার 3-এ দিলাম এবং মিডিল একটা কমন রাখলাম, এবং 3 আমাদের এখানে যে 3 আছে এই 3কে আমরা অপর প্রান্তের আমরা কি করব, একের সাথে কানেক্ট করে দিব। তাহলে কি হলো, যে কোনো দেখুন আমাদের 2 ঠিক থাকলো এবং বাকি 2টা অদল বদল করে দিলাম। তো আমাদের রিভার্স কানেকশনটা কমপ্লিট। এখন আমরা এই মোটরটি ফরওয়ার্ডে চলুক অথবা রিভার্সে চলুক, আমরা স্টার ডেল্টা স্টারের মাধ্যমে মোটরটিকে চালাবো। তো এজন্য কি করতে হবে, আমাদের 2টা ম্যাগনেটিক কন্ডাক্টর নিতে হবে। এটা হচ্ছে আমরা মিডিয়াম সাইজ সিলেক্ট করে আমরা 2টা ম্যাগনেটিক কন্ডাক্টর নেই, একটা হচ্ছে আমাদের ডেল্টা, একটা হচ্ছে আমাদের ডেল্টা ম্যাগনেটিক কন্ডাক্টর আর একটা হচ্ছে আমাদের স্টার ম্যাগনেটিক কন্ডাক্টর। ওকে, আমরা এটাকে একটু এই সাইডে করে নিই, আমরা রিনেম করে নিই। এটা হচ্ছে আমাদের কি এটা দিয়ে ডেল্টা আর এটা হচ্ছে আমাদের স্টার। ওকে, তো এই কানেকশনের জন্য আমরা প্রথমে কি করব, স্টার কানেকশনটা করব। তো মোটরটিকে স্টার কানেকশন করার জন্য আমাদের দেখুন স্টার কানেকশনটা কি, তিনটি ওয়াইন্ডিং এর প্রথম 3টি প্রান্ত 120 ডিগ্রি কোণে অবস্থান করে এবং অপর 3টি প্রান্ত যেন একটি বিন্দুতে মিলিত হয়। তার মানে কি, অপর 3টি বিন্দু আমাদের শর্ট, তাই আমাদের কি করতে হবে, এখানে আমরা এই 3টি প্রান্ত যদি শর্ট করে দিই তাহলে মোটরটি আমাদের ডেল্টাতে স্টারে চলবে। কিন্তু আমরা কি করব, আমরা যেহেতু কন্ট্রোলিংটা করব অটোমেশন ভাবে করব, এজন্য আমরা ম্যাগনেটিক কন্ডাক্টরের সহিত আমরা কি করব, ওই স্টার কানেকশনটা করব। তো এই জন্য আমরা কি করব, এই 3টা ওয়্যারকে নিয়ে আসব, আমরা এখানে ওয়্যার 3টা নিয়ে আসি এই পর্যন্ত। আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টরের সহিত আমরা এটাকে শর্ট করে দেব। তো আমরা এই এককে আমরা কি করব, এটার সাথে আমরা এটার সাথে কানেক্ট করে দিলাম এবং এই ইউ2কে আমরা দ্বিতীয় প্রান্তের সাথে কানেক্ট করে দিলাম এবং এই ভি2কে আমরা এর সাথে কানেক্ট করে দিলাম। এখন আমাদের কি করতে হবে, অপর 3টি প্রান্ত আমরা শর্ট করে দেব, কিন্তু আমরা ম্যাগনেটিক কন্ডাক্টরের সহিত শর্ট করব। এজন্য আমরা এখানে একটা প্রান্ত নিলাম। ওকে,
আমরা এই তিনটি প্রান্ত শর্ট করে দিলাম। এখন মোটরটি আমাদের স্টার কানেকশানে, আমাদের এই ম্যাগনেটিক কন্ডাক্টরটি চললে আমাদের মোটরটি স্টার কানেকশানে চলবে। এখন হলো কি, আমাদের কিছু সময় পর আমাদের ডেল্টা স্টার বন্ধ হয়ে যাবে এবং ডেল্টা কানেকশানে চলবে, এবং ডেল্টা কানেকশানটা করতে হবে। এবং এই জন্য ডেল্টা কানেকশানের জন্য আমরা কি করব, আমাদের ডেল্টা কানেকশানের এই যে অপর প্রান্তে পাওয়ারটা আমরা এই সাইড থেকে দিলে হবে, আবার এই সাইডটা দিলে হবে, কিন্তু প্রপার কানেকশান হলো আমাদের এখান থেকে কানেকশানটা নেই, মানে মেন ম্যাগনেটিক কন্ডাক্টর বা আমাদের অপর প্রান্ত মেন ফরওয়ার্ড অথবা রিভার্সের অপর প্রান্ত থেকে কানেকশানটা আমাদের নিতে হবে। আউট থেকে কানেকশানটা নিয়ে আমাদের ডেল্টার ইনে দিতে হবে। তো আমাদের এই কানেকশানটা করি, তো এটা হচ্ছে একের কানেকশান, আমরা একে দিই। আমরা এখানে কিন্তু এটা কিন্তু একের কানেকশান, তাই আমরা এখানে এ থেকে সরি এটা হচ্ছে আমাদের একের সাথে এক দিলাম, এটা হচ্ছে দুই, দুইয়ের সাথে আমরা দুই অ্যাড করে দিলাম, এবং এটা হচ্ছে আমাদের তিন, তো তিনের সাথে আমরা এটার তিন কানেক্ট করে দিলাম। ওকে, এই কানেকশানটা আমরা কি করব, একটু এই পর্যন্ত নিচে নামে নিয়ে আসি। ওকে, এখন আমাদের ডেল্টা কানেকশানটা এরকমভাবে করতে হবে, ইউ এর সাথে W2 আমাদের শর্ট করতে হবে। তো ইউ এর সাথে আমাদের ইউ এর লাইন কোনটা, প্রথম হচ্ছে এটা হচ্ছে ইউ। তো ইউ এর সাথে আমাদের W2 কোনটা, আমাদের 3 নম্বর, এটার 3 নম্বর। তো আমরা এটার সাথে W2 শর্ট করে দিলাম, এবং V1 এর সাথে U2 শর্ট করে দিতে হবে। তো V1 এর সাথে U2 শর্ট করে দিলাম। দ্বিতীয়টা আমাদের V, আর এখানে তো আমরা ওই একইভাবে নেওয়া, তো এটা হচ্ছে V এর সাথে আমরা W2 শর্ট করে দিলাম, এবং W1 এর সাথে আমাদের V2 শর্ট করে দিতে হবে। তো এটা হচ্ছে W1 এর সাথে আমরা V2 শর্ট করে দিলাম। আর এই স্টার ডেল্টা কানেকশন নিয়ে, আমাদের এই কানেকশন নিয়ে যাদের প্রবলেম আছে তারা আমার চ্যানেলে অনেক ভিডিও আছে দেখবেন, সেখানে আমাদের বিস্তারিতভাবে এটা নিয়ে আলোচনা করেছে, আপনারা দেখলে ভালো মতো বুঝতে পারবেন আশা করি। তো কানেকশন আমাদের স্টার ডেল্টা কানেকশনটা কমপ্লিট। এখন আমরা ইনপুট কানেকশনটা করব। তো আমরা যেহেতু অটোমেটিকভাবে কানেক্ট করব, এজন্য আমাদের প্রথমে আমাদের ফরওয়ার্ডে অন করলে মোটরটি আমাদের প্রথম স্টারে চলবে, দেন রিভার্সে চলবে, এবং যদি আমরা রিভার্সে অন করি তখনও মোটর আমাদের প্রথম স্টারে চলবে, দেন ডেল্টাতে যাবে। তাহলে আমাদের কি হবে, এবং বন্ধ করার জন্য আমাদের একটা অফ পুশ সুইচ নেব। তো আমাদের ফরওয়ার্ডের অনের জন্য আমাদের একটা ফরওয়ার্ড অন সুইচ নেব, এবং রিভার্সকে অন করার জন্য রিভার্স একটা অন সুইচ নেব। তো আমরা তিনটা পুশ সুইচ নিই, একটা বন্ধ করার জন্য এবং একটা ফরওয়ার্ড এবং রিভার্সের। আমরা এখানে একটা, দুইটা, আমরা এখানে তিনটা পুশ সুইচ নিলাম, এবং এটা হচ্ছে ফরওয়ার্ডের অন সুইচ, আমরা দেই F1। এটা হচ্ছে আমাদের রিভার্সের অন সুইচ, তাই আমরা দিলাম এটা R1। এটা হচ্ছে আমাদের স্টপ সুইচ, ফরওয়ার্ড এবং রিভার্সের দুটোরই স্টপ সুইচ, এই জন্য আমরা এটা দেবো অফ সুইচ। এবং স্টপ সুইচটা আমাদের সাধারণত অফ রেড কালার হয়, তার রেড সিলেক্ট করলাম, দেন এটা হচ্ছে অফ সুইচ। ওকে, এখন আমাদের ইনপুট এবং আউটপুট দুটোই ডিসি, এই জন্য আমাদের এটাও ডিসিতে অপারেট করতে হবে, ডিসিতে কানেকশান করতে হবে। এই জন্য আমরা কি করব, এই যে মেন যে ডিসি পাওয়ার থেকে কানেকশানটা আসছে সেটা আমরা সরাসরি, আচ্ছা আমরা এখান থেকে নিলে হবে অথবা এখান থেকে দিলে হবে, আমরা এখান থেকে নিই কানেকশানটা, আমরা সরাসরি প্রতিটার ওপেন কন্ডাক্টে দিয়ে দিব। ওকে, দেন আমাদের কি করতে হবে, ফরওয়ার্ডের অন সুইচটা পেলসির আমরা কত নম্বর ইনপুটে দিব, I0.0-তে দিলাম, এবং রিভার্সের অন সুইচটা পেলসির আমরা কত নম্বর ইনপুটে দিলাম, I0.1-এ, এবং অফ সুইচটা পেলসির কত নম্বর ইনপুটের সাথে কানেক্ট করলাম, I0.2 এর সাথে। আমাদের ইনপুট কানেকশনটা কমপ্লিট। এখন আমাদের করতে হবে কি, আমাদের যে ওভারলোড রিলে আছে, ওভারলোড রিলের কানেকশনটা করতে হবে। তো এই জন্য আমাদের পজিটিভ ওয়্যারটা নিলাম। যে আমাদের ডিসি যে পজিটিভ ওয়্যারটা আসবে সেটা আমাদের সরাসরি কি হবে, ওভারলোড রিলের 95 ইনে যাবে, ওভারলোড রিলের 95
ইনে যাবে এবং সেই পাওয়ারটা আমাদের 96 আউট হয়ে আমাদের পিএলসির একটা ইনপুটে যাবে। তো প্রথম অবস্থায় 95 এবং 96 ক্লোজ কন্ট্যাক্ট থাকে, এর জন্য কি হবে 95 যে পাওয়ারটা ইন হবে 96 সেই পাওয়ারটা আমরা আউট হবে এবং আউট হয়ে আমাদের পিএলসির একটা ইনপুটের সাথে আমরা কানেক্ট করতে হবে। তো আমরা এটাকে পিএলসির যে কোনো একটা ইনপুটের সাথে কানেক্ট করতে পারি, কিন্তু আমরা এটা পিএলসির i0.3 সাথে কানেক্ট করে দিলাম। ওকে, এখন আমাদের 95 এর সাথে 97, এই যে 97 পিনটা আমাদের কি করব, আমরা শর্ট করে দেব। এই যে শর্ট করে দিলাম, দেন 95 এবং 97 এবং 98 প্রথমে ক্লোজ কন্ট্যাক্ট থাকবে। যখনই আমাদের ট্রিপ করবে ওভারলোড রিলেটি, তখন ট্রিপ করার সাথে সাথে কি হবে 95 এবং 96 ক্লোজ কন্ট্যাক্টটা ওপেন হয়ে যাবে এবং 97 এবং 98 ওপেন কন্ট্যাক্টটা ক্লোজ হয়ে যাবে। এবং ক্লোজ হয়ে গেলে কি হবে, আমাদের 98 থেকে যে পাওয়ারটা বের হবে সেটা আমাদের সরাসরি কি হবে, একটা পিএলসির ইনপুটের সাথে আমরা কানেক্ট করব। যে কোনো একটা ইনপুটের সাথে কানেক্ট করলেই হবে। ওকে, এখন আমাদের এই ইনপুট আউটপুট কানেকশনটা অলমোস্ট ওভারলোড রিলের কানেকশনটা কমপ্লিট। আর আমরা ওভারলোড রিলে হিসেবে এই 98 নম্বর পিনটাই আমরা ধরবো। তো এখন আমাদের আউটপুট কানেকশনটা করতে হবে। তো আমাদের মোটরটি যখন ফরওয়ার্ডে অন করবো, তখন ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ডাক্টরকে পিএলসির কত নম্বর আউটপুটের সাথে কানেক্ট করব, আমাদের Q0.1 এর সাথে কানেক্ট করব। কিন্তু আমাদের এখানে ইন্টারলকিং সেফটিটা ইউজ করতে হবে। যখন ফরওয়ার্ডে চলবে তখন কোনো মতে যেন রিভার্সটা অন না হয়, এবং যখন রিভার্সটা চলবে তখন কোনো মতে যেন ফরওয়ার্ডটা না হয়। এজন্য আমরা কি করব, যখন ফরওয়ার্ডের E1 কয়েলে আমাদের কানেকশনটা দিব, তখন রিভার্সের ক্লোজ কন্টাক্ট ঘুরে আমাদের কি হবে, রিভার্সের ক্লোজ কন্টাক্ট ঘুরে আমরা ফরওয়ার্ডের E1 কানেকশনটা দেব। ওকে, এবং যখন আমাদের এখন আমাদের রিভার্সটাকে পিএলসির কত নম্বর আউটপুটের সাথে কানেক্ট করব, আমরা Q0.1 এর সাথে। তো এখানেও ইন্টারলকিং সেফটিটা ঠিক ফরওয়ার্ডের মতন হবে। যখন আমাদের রিভার্সে চলবে তখন কোনো মতে যেন ফরওয়ার্ডটি অন না হয়, এজন্য ফরওয়ার্ডের ক্লোজ কন্টাক্ট ঘুরে আমাদের রিভার্সের E1 কয়েলে যাবে। এটা হচ্ছে ক্লোজ কন্টাক্ট ঘুরে আমাদের রিভার্সের E1 এর সাথে আমরা কানেক্টটা করব। E1 কয়েলে কানেকশনটা দিলাম। ওকে, এখন আমাদের কি করতে হবে, আমরা যেহেতু A1 এ আমাদের পজিটিভ ওয়্যারটা দিয়েছি, তাহলে A2 তে আমাদের অবশ্যই নেগেটিভ ওয়্যারটা দিতে হবে। তো নেগেটিভ ওয়্যারটা আমরা নেব, কিন্তু নেগেটিভ ওয়্যারটা আমাদের এই স্টার ডেল্টাতেও আমাদের নেগেটিভ ওয়্যারটা দিতে হবে। এজন্য আমরা একবারই প্রথমে আমরা এটাতেও নেগেটিভ ওয়্যারটা কানেক্ট করে দিই, চারটাতেই। এতটুকু বুঝতে আশা করি কোনো প্রবলেম নয়। এখন আমাদের করতে হবে কি, ফরওয়ার্ড রিভার্সটা কমপ্লিট, এখন আমাদের স্টার এবং ডেল্টাটা করতে হবে। তো ডেল্টা ম্যাগনেটিক কন্ডাক্টরকে পিএলসির কত নম্বর আউটপুটের সাথে কানেক্ট করব, আমরা Q0.2 এর সাথে কানেক্ট করি এবং এখানে ইন্টারলকিং সেফটিটা ব্যবহার করতে হবে। যখন ডেল্টাটি চলবে তখন কোনো মতে যেন স্টারটি অন না হয়, এবং যখন স্টারটি চলবে তখন কোনো মতে যেন ডেল্টাটি অন না হয়। এজন্য কি করতে হবে, আমরা ডেল্টার E1 এ কানেকশনটা দেওয়ার আগে আমরা কি করব, সরি এটা পজিটিভ ওয়্যার নেই, ডেল্টার E1 এ কানেকশনটা দেওয়ার আগে আমাদের কি করব, স্টারের ক্লোজ কন্টাক্ট ঘুরে ডেল্টার E1 এ আমরা কানেকশনটা দিলাম। ঠিক একইভাবে যখন আমাদের স্টারে অন করব তখন কি হবে, ডেল্টার ক্লোজ কন্টাক্ট ঘুরে স্টারের E1 কানেকশনটা দেবে। তো স্টারকে আমরা পিএলসির কত নম্বর আউটপুটের সাথে কানেক্ট করব, Q0.3 এর সাথে। তো আমরা একটা কানেকশনটা নেই, ডেল্টার ক্লোজ কন্টাক্ট ঘুরে আমরা কি করব, স্টারের E1 এর সাথে অ্যাড করব। ওকে, আমাদের স্টার ডেল্টা ফরওয়ার্ড রিভার্স স্টার ডেল্টা কানেকশনটা কমপ্লিট। এখন আমাদের পিএলসি প্রোগ্রামিংটা করতে হবে এবং সাথে আমাদের ইন্ডিকেটর লাইটটাও আমরা অ্যাড করে দিই। তো ইন্ডিকেটর, আমরা যখন মোটরটি ফরওয়ার্ডে চলবে তখন ফরওয়ার্ড ইন্ডিকেটর লাইটটি জ্বলবে, যখন রিভার্সে চলবে তখন রিভার্স ইন্ডিকেটর লাইটটি জ্বলবে, স্টারে চললে স্টার ইন্ডিকেটর লাইটটি জ্বলবে। তো আমরা এখানে ম্যানুয়ালি কানেকশনটা করব। এখানে এই জন্য আমাদের এখানে চারটা ইন্ডিকেটর, এই যে সিগন্যালিংটা হচ্ছে ইন্ডিকেটর লাইট। তো এটা হচ্ছে
আচ্ছা আমরা এখানে কানেক্ট করি, এটা হচ্ছে ফরওয়ার্ড, এটা হচ্ছে রিভার্স, এটা হচ্ছে আমাদের স্টার, আর এটা হচ্ছে আমাদের ডেল্টা। ওকে, এটা যেহেতু ম্যানুয়ালি কানেক্ট করব এজন্য এটা দিয়ে আমাদের ফরওয়ার্ড, এফআরডি ফরওয়ার্ড, এটা হচ্ছে একটু দূরে করি, এটা হচ্ছে রিভার্স আর ভিএস, এটা হচ্ছে ডেল্টা, এটা হচ্ছে ডেল্টা, এটা হচ্ছে স্টার। ওকে, এখন এই কানেকশনটা আমরা করি, পজিটিভ ওয়েটটা নেব। এখন আমাদের যে A1 এ কানেকশনটা গেছে, A1 এর সাথে আমাদের কি করব, ফরওয়ার্ডের A1 এ যে কানেকশনটা আসছে এন কয়েলে, সেই A1 কানেকশনের সাথে আমাদের কি করব, ফরওয়ার্ডের ইন্ডিকেটর লাইটের এক প্রান্ত আমরা অ্যাড করে দেব, এবং রিভার্সের ইন্ডিকেটর লাইটটি জ্বালানোর জন্য রিভার্সের A1 কয়েলে যে কানেকশনটা গেছে সেই কানেকশনের সাথে আমরা কি করব, রিভার্সের ইন্ডিকেটর লাইটের এক প্রান্তে আমরা কানেকশনটা করে দিলাম। এটা ম্যানুয়ালি কানেকশন করলাম। এখন অপর প্রান্তে আমাদের কি, যখন আমাদের মোটরটি ডেল্টাতে চলবে তখন ডেল্টার ইন্ডিকেটর, ডেল্টা ম্যাগনেটিক কন্ডাক্টর A1 এ যে কানেকশনটা গেছে সেই A1 এর সাথে আমরা কি করব, ডেল্টা ইন্ডিকেটর লাইটের এক প্রান্ত কানেক্ট করে দিলাম। আর স্টারের সাথে যেটা গেছে সেটার স্টারের A1 এ যে এই কানেকশনটা আছে তাই স্টারের ইন্ডিকেটর লাইটের এক প্রান্ত কানেক্ট করে দিলাম। এখন আমাদের অপর প্রান্তে অবশ্যই একটা নিউট্রাল লাগবে, এজন্য আমরা কি করব, নিউট্রালটা আমরা এই যে এখান থেকে যে নিউট্রালটা গেছে সেই নিউট্রালটা আমরা নেব, এজন্য নিউট্রাল ওয়েটটা নেই, এদের নিউট্রাল ওয়েটটা নিয়ে আমাদের প্রতিটার অপর প্রান্তে আমরা অ্যাড করে দেব। ওকে, এতটুকু বুঝতে আশা করি কোনো কারো প্রবলেম হবে না। এখন আমাদের একটা ট্রিপ ইন্ডিকেটর লাইট এবং একটা স্টপ ইন্ডিকেটর লাইট নিতে হবে। তো আমরা দুটো সিগন্যাল নিই, এগেন 3D অপশনে যাব, দুটো সিগন্যাল নিলাম। এটা হচ্ছে আমাদের স্টপ ইন্ডিকেটর লাইট, এটা হচ্ছে আমাদের ট্রিপ ইন্ডিকেটর লাইট। তো স্টপ ইন্ডিকেটর লাইটে আমাদের কি থাকবে, আমাদের রেড কালার থাকবে, তো এটা হচ্ছে রেড কালারতে রেড করলাম, আর এটা হচ্ছে নাম দিই STOP স্টপ, এবং এটা হচ্ছে ট্রিপ ইন্ডিকেটর লাইটটি ইয়েলো কালার থাকবে তাই এটা ইয়েলো সিলেক্ট করে ট্রিপ। ওকে, এখন আমরা এটা পিএলসির আউটপুটের সাথে কানেক্ট করি, এটা আমাদের স্টপ ইন্ডিকেটর লাইটটি পিএলসির Q0.4 এর সাথে কানেক্ট করি। Q0.4 এর সাথে আমরা স্টপ ইন্ডিকেটর লাইটটি কানেক্ট করলাম, এবং ট্রিপ ইন্ডিকেটর লাইটটি পিএলসির Q0.5 এর সাথে কানেক্ট করে দিলাম। এবং অপর প্রান্তে এখানেও আমাদের কি লাগবে, নিউট্রাল লাগবে। তো নিউট্রালটা আমরা কোথা থেকে নিব, আমরা নিউট্রাল ওয়েটটা সিলেক্ট করে আমরা যে কোনো একটা জায়গা থেকে নিউট্রালটা নিলেই হবে। আমরা এখান থেকে নিউট্রালটা নিয়ে, সরি এটা দেখতে খারাপ লাগতেছে, আমরা এখান থেকে নিউট্রালটা নিতে পারি, অথবা এখান থেকে নিউট্রালটা আমরা নিয়ে আমরা এটার সাথে কানেক্ট করে দিতে পারি। ওকে, আমরা এই নিউট্রালটা কেটে দেই। ওকে, এতটুকু আশা করি বুঝতে পারবেন আপনারা। এখন আমাদের প্রোগ্রামিংটা করতে হবে। তো প্রোগ্রামিং করার জন্য আমাদের অবশ্যই ল্যাডার ডায়াগ্রামটা করব। এর জন্য আমাদের একটা পজিটিভ ওয়্যার নেব এবং একটা নেগেটিভ ওয়্যার নেব, এবং এখানে আমাদের পাওয়ার কানেকশনটা করতে হবে অবশ্যই। তো পাওয়ারটা কিভাবে দেব, এখানে আমাদের পজিটিভ পাওয়ারটা আমরা নেই, পজিটিভ পাওয়ার আমাদের 95 যেটা আমাদের সরাসরি ডিসি পাওয়ার থেকে আসছে, সেই 95 পিন থেকে আমাদের পাওয়ারটা শর্ট করে আমরা এই পজিটিভ ওয়্যারের সাথে কানেক্ট করে দেই, এবং নিউট্রালটা আমরা কি করব, আমরা এখান থেকে নেগেটিভ ওয়্যারটা
এখান থেকে সিলেক্ট করে আমরা নিয়ে এখানে কি আমরা নেগেটিভ ওয়ার্ডটা নিয়ে নেই নাকি? আমরা এখানে একটা নেগেটিভ ওয়ার্ডটা নিই, একটা নেগেটিভ ওয়ার্ড নিয়ে নিলাম। এখন এখানে পাওয়ার আসবে। এখন আমাদের ল্যাডার ডায়াগ্রামের পিএলসি ল্যাঙ্গুয়েজটা দিতে হবে, যেটা হচ্ছে আমাদের ল্যাডার ডায়াগ্রাম। তো ল্যাডার ডায়াগ্রাম সিলেক্ট করব। এখন আমরা অন সুইচ মোটরটিকে ফরওয়ার্ড অন করার জন্য আমাদের কি প্রয়োজন? একটা ফরওয়ার্ডের ওপেন কন্ট্যাক্ট প্রয়োজন। তো অন সুইচ হিসেবে একটা ওপেন কন্ট্যাক্ট নিলাম। এবং ফরওয়ার্ডকে বন্ধ করার জন্য আমরা কি জানি? আমাদের একটা ক্লোজ অফ সুইচ নেব। তো অফ সুইচ হিসেবে আমরা বন্ধ করার জন্য কি জানি? আমাদের ক্লোজ কন্ট্যাক্ট নিতে হবে। এবং ওভারলোড হলে আমাদের মোটরটি বন্ধ হয়ে যাবে। এবং বন্ধ করার জন্য আমরা কি নিতে হয়? আমরা জানি একটা ক্লোজ কন্ট্যাক্ট নিতে হয়। তাই আমরা ক্লোজ কন্ট্যাক্ট নিলাম। দেন আমাদের যখন মোটরটি ফরওয়ার্ডকে অন করার জন্য আমাদের কি করতে হবে? ফরওয়ার্ডে একটা রিলে আউটপুট নিতে হবে। তাই আমরা একটা ফরওয়ার্ডের রিলে আউটপুটটা নিলাম। এবং ফরওয়ার্ডের রিলে আউটপুটটি আমাদের পিএলসির কত নম্বর ইনপুটের সাথে আছে, সরি কত আউটপুটের সাথে আছে আমরা দেখে নিই। ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ডাক্টর পিএলসির এই যে দেখুন Q0.0 সাথে কানেক্ট করেছি। তাই আমরা এটা দেবো আমরা Q0.0, যেটা আমাদের ফরওয়ার্ড আউটপুট। ওকে, এখন আমাদের অন সুইচটা পিএলসির কত, ফরওয়ার্ড অন সুইচটা পিএলসির কত নম্বর ইনপুটের সাথে কানেক্ট করেছি? অন সুইচটা ফরওয়ার্ড অন সুইচটা পিএলসির I0.0 সাথে কানেক্ট করেছি এবং অফ সুইচটা কানেক্ট করেছি I0.2 এর সাথে। তো এটা হচ্ছে ফরওয়ার্ড অন সুইচ। তো অন সুইচটা I0.0 এবং অফ সুইচটা হচ্ছে I0.2। ওকে, এখন ট্রিপ ইন্ডিকেটর ওভারলোড হিসেবে ওভারলোড রিলেটি যখন ওভারলোড হবে, ওভারলোড হলে আমাদের মোটর ওভারলোড রিলেটি ট্রিপ করবে এবং ট্রিপ করলে মোটরটি বন্ধ হয়ে যাবে। এবং বন্ধ করার জন্য আমরা কি করেছি? ক্লোজ কন্ট্যাক্ট নিয়েছি। তাই আমরা কি করব? ক্লোজ কন্ট্যাক্ট নেওয়ার কারণে যে 98 পিনটা ফলো করব, 98 পিনটা পিএলসির যত নম্বর পিএলসির যে ইনপুটে গেছে পিএলসির সেই ইনপুটটা আমাদের নিতে হবে। পিএলসি 98 পিনটা I0.4 গেছে, এই জন্য আমরা এটা ওভারলোড হিসেবে এটা নেব I0.4। এটা হচ্ছে আমাদের ওভারলোড রিলে। এখন আমরা কানেকশনটা করি। তো নিউট্রালের সাথে নিউট্রাল কানেকশনটা করে দেই। পজিটিভ ওয়েটটা নিলাম। ওকে, এখন আমাদের পুশ সুইচের কাজটা কি? ফরওয়ার্ডের অন পুশ সুইচের কাজটা কি? যতক্ষণ আমরা প্রেস করে রাখবো ঠিক ততক্ষণই সে আউটে পাওয়ারটা দেবে। তার পাওয়ারটা দিলে এই আউটপুটটা অন হবে। তাছাড়া সে প্রেস করে ছেড়ে দিলে সে ছেড়ে দিবে। তো তাহলে আমরা কি করব? আমাদের বাইপাসে একটা কানেকশন করতে হবে, যেটাকে ল্যাচিং বলা হয়। তো ল্যাচিং কিভাবে করব? আমরা যে আউটপুটকে অন করব সেই আউটপুটের একটা ওপেন কন্ট্যাক্ট নিব। আমরা এই ফরওয়ার্ড আউটপুটকে অন করব। ফরওয়ার্ড আউটপুটটা কোনটা? Q0.0। তো আমরা এই Q0.0 এর একটা ওপেন কন্ট্যাক্ট নিলাম, Q0.0, এটাকে বলা হয় ল্যাচিং। দেন আমরা এটার সাথে কানেক্ট করে দিলাম। এটা হচ্ছে ফরওয়ার্ড কানেকশনটা আমাদের কমপ্লিট। এখন আমাদের রিভার্স কানেকশনটা করতে হবে। তো রিভার্সের অন সুইচের জন্য, রিভার্সে অন করার জন্য আমাদের কি প্রয়োজন? একটা ওপেন কন্ট্যাক্ট প্রয়োজন। অন করার জন্য আমাদের ওপেন কন্ট্যাক্ট নিলাম। এবং অফ সুইচ অফ করার জন্য আমাদের একটা কি নিব? আমরা ক্লোজ কন্ট্যাক্ট নিলাম, যেটা আমাদের ওই একই সুইচ, একটাই অফ সুইচ। এবং ওভারলোডের জন্য আমরা কি করেছি? একটা ওভারলোড প্রোটেকশন ইউজ করেছি, যেটা ওভারলোড রিলে। আর সেটার 98 পিনটা আমরা নেব। তো 98 ওভারলোড হলে আমাদের কি হবে? মোটরটি বন্ধ হয়ে যাবে। বন্ধ করার জন্য আমরা কি জানি? ক্লোজ কন্ট্যাক্ট নিলাম ওভারলোড হিসেবে। এবং মোটরটি যখন রিভার্সে অন করব, রিভার্সের একটা রিলে আউটপুট নিতে হবে। করার জন্য রিভার্সে অন করার জন্য আমরা রিভার্সের রিলে আউটপুট নিলাম। এবং রিভার্স ম্যাগনেটিক কন্ডাক্টরকে রিলে আউটপুটে পিএলসির কত নম্বর আউটপুটের সাথে কানেক্ট করা আছে দেখি। আমাদের Q0.1 এর সাথে রিভার্সকে কানেক্ট করা আছে। তাই আমাদের এটা হবে, এই আউটপুটটা হবে Q0.1। ওকে, এখন আমরা এটার অপর প্রান্তে নিউট্রাল কানেক্ট করে দিই। এবং রিভার্স অন সুইচটা পিএলসির কত নম্বর আউটপুট, রিভার্স অন সুইচটা পিএলসির কত নম্বর ইনপুটের সাথে কানেক্ট করা আছে? পিএলসির I0.1 এর সাথে কানেক্ট করা আছে এবং অফ সুইচটা I0.2 এর সাথে কানেক্ট করা আছে। তো আমরা এখানে দেব
অন সুইচ হিসেবে এটা অন সুইচটা I0.1 এর সাথে দেওয়া আছে এবং অফ সুইচটা আমাদের যেহেতু একটাই অফ সুইচ তাই আমাদের অফ সুইচটা কোনটা I0.2 এবং ওভারলোড প্রোটেকশন হিসেবে যে ওভারলোড রিলেটি ব্যবহার করেছে সেই ওভারলোড রিলে যেহেতু একটাই এবং ওভারলোড রিলে 8 নম্বর পিনটা আমরা ফলো করব। তো 8 নম্বর পিনটা পিএলসির I0.4 ইনপুটের সাথে কানেক্ট করা আছে তাই এটা দিলাম I0.4। ওকে, এখন আমাদের এই কানেকশনটা করে দেই। I0.0 ওকে, এটার সাথে কমপ্লিট। এখন আমরা এর সাথে অ্যাড করে দিই। ঠিক একইভাবে আমাদের এখানে ল্যাচিং করতে হবে, কারণ কি আমাদের রিভার্সের অন সুইচের অন পুশ সুইচের কাজটা কি, পুশ সুইচের কাজটাই হলো যতক্ষণ আমরা প্রেস করে রাখবো ঠিক ততক্ষণে আউট এসে পাওয়ারটা দেবে, তারপর সে ছেড়ে দেবে। এই জন্য আমরা কি করব, আমরা বাইপাস কানেকশন হিসেবে যে আউটপুটকে অন করব সেই আউটপুটের একটা ওপেন কন্ট্যাক্ট নিলাম। দেন আমরা ওপেন কন্ট্যাক্ট আমাদের কানেকশনটা করে দিতে হবে। তো আমাদের কোন আউটপুটকে অন করব, আমরা Q0.1 কে মানে রিভার্সকে অন করব, তাই রিভার্সের ক্লোজ কন্ট্যাক্ট সরি ওপেন কন্ট্যাক্ট নিলাম। রিভার্সটা কোনটা, Q0.1। ওকে, এখন আমরা এই কানেকশনটা, এটাকে বলা হয় ল্যাচিং। ঠিক এটা যেভাবে করলাম এটাও একইভাবে করলাম। ওকে, এখন এখানে আরেকটা কন্ডিশন হলো কি, আমরা যে ইন্টারলকিং সেফটিটা করেছি যেটা হলো কি ফরওয়ার্ডের A1 এ কানেকশনটা দেওয়ার আগে আমরা কি করেছি, রিভার্সের ক্লোজ কন্ট্যাক্ট ঘুরে গেছে এবং রিভার্সের A1 এ কানেকশনটা দেওয়ার সময় A1 এ কানেকশনটার সময় ফরওয়ার্ডের ক্লোজ কন্ট্যাক্ট ঘুরে কানেকশনটা করেছি। তো এক্ষেত্রেও তাই হবে, যখন আমরা ফরওয়ার্ডটি চলবে তখন আমাদের কোনো মতে যেন রিভার্সটি অন না হয়। যখন আমাদের মোটরটি ফরওয়ার্ডে চলবে তখন কোনো মতে যেন রিভার্সটি অন না হয়। এই জন্য কি করছি, রিভার্সের ক্লোজ কন্ট্যাক্ট ঘুরে আমাদের ফরওয়ার্ডের ইউনে কানেকশন করছি। তো রিভার্সের ক্লোজ কন্ট্যাক্ট নিলাম। তো রিভার্স এখানে কোনটা, আমাদের Q0.1 এবং যখন আমাদের মোটরটি ফরওয়ার্ডে চলবে, যখন আমাদের মোটরটি রিভার্সে চলবে তখন কোনো মতে যেন ফরওয়ার্ডটি অন না হয়। এই জন্য কী করবো, আমরা ফরওয়ার্ডের একটা ক্লোজ কন্ট্যাক্ট নেব, যেমনটা এখানে ফরওয়ার্ডের ক্লোজ কন্ট্যাক্ট ঘুরে রিভার্সের এন কানেকশানে দিয়েছি, ঠিক এখানেও তাই করব। তো রিভার্সটাকে কি করব, এখানে ফরওয়ার্ড কোনটা Q0.0 ওকে। এখানে যেমন ফরওয়ার্ডকে অন করার সময় রিভার্সের ক্লোজ কন্ট্যাক্ট করে ফরওয়ার্ডের এ অন এর কানেকশনটা দিয়েছি, এই জায়গাটুকু ফরওয়ার্ডের হচ্ছে এ অন, এটা হচ্ছে রিভার্সের এ অন। আশা করি বোঝা গেছে। যখন আমরা ফরওয়ার্ড অন থাকবে তখন আমরা রিভার্সকে বন্ধ করবো। তাই রিভার্সকে বন্ধ করার জন্য আমরা কি করতে হবে, আমরা জানি ক্লোজ কন্ট্যাক্ট নিতে হবে। তো আমরা রিভার্সের ক্লোজ কন্ট্যাক্ট নিয়েছি। একই ক্ষেত্রে যখন রিভার্সটি অন হবে তখন ফরওয়ার্ডকে বন্ধ করবো, এই জন্য আমরা ফরওয়ার্ডের ক্লোজ কন্ট্যাক্ট নিয়েছি। আশা করি বোঝা গেছে। এখন আমাদের কথা হলো কি, যখন মোটরটি ফরওয়ার্ডে চলুক অন করি অথবা আমরা রিভার্সে অন করি, আমাদের প্রথমে মোটরটি স্টারে চলবে। তো আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের একটা স্টারের একটা রিলে আউটপুট নিলাম। দেন মোটরটি আমাদের প্রথমে স্টারের রিলে আউটপুট পিএলসির কত নম্বর ইনপুটের সাথে কানেক্ট করেছি, আমরা স্টার আউটপুটটি পিএলসির Q0.3 সাথে কানেক্ট করেছি। তো আমরা Q0.3 সাথে কানেক্ট করেছি, তাই আমরা এখানে দেব Q0.3। এটা হবে আমাদের Q0.3 ওকে। এটার অপর প্রান্তে আমাদের নিউট্রালটা কানেক্ট করে দিই। এখন আমাদের মোটরটি ফরওয়ার্ডে অন করি অথবা রিভার্স, মোটরটি যখন ফরওয়ার্ডে চলবে ফরওয়ার্ডে অন হওয়ার সাথে সাথে কী হবে, আমাদের মোটরটি এই স্টারটি অন হয়ে যাবে, স্টার ম্যাগনেট কন্ডাক্টরটি অন হবে। তো স্টারটিকে অন করার জন্য আমাদের কি প্রয়োজন, ওপেন কন্ট্যাক্ট প্রয়োজন। কার সাপেক্ষে ওপেন কন্ট্যাক্ট নেব, আমরা যখন মোটরটি ফরওয়ার্ডে চলবে তখন ফরওয়ার্ডে অন সুইচটা প্রেস করার সাথে সাথে কি হবে, ফরওয়ার্ডে অন হওয়ার সাথে সাথে কি হবে, ফরওয়ার্ডের সাথে আমাদের স্টারটিও অন হবে। তো অন করার জন্য কি প্রয়োজন, ওপেন কন্ট্যাক্ট প্রয়োজন। কার সাপেক্ষে অন হবে, আমাদের ফরওয়ার্ডের সাপেক্ষে। এই জন্য আমরা কি করব, ফরওয়ার্ডের একটা ওপেন কন্ট্যাক্ট নিব। এটা হচ্ছে ফরওয়ার্ডের ওপেন কন্ট্যাক্ট। ফরওয়ার্ড কোনটা, Q0.0 ওকে। এখন আমরা এই কানেকশনটা করে দিই।
ওকে, এখন আমাদের মোটরটিকে যখন আমরা রিভার্সে অন করব, ঠিক একেবারে যখন আমরা রিভার্সে অন করব তখন আমাদের কি হবে, রিভার্স ম্যাগনেটিক কন্ডাক্টরটি, এবং যখন আমরা রিভার্সে অন করব সাথে সাথে কি হবে, মোটরটি আমাদের রিভার্স স্টারে চলবে। তো এক্ষেত্রে কি করতে হবে, আমাদের রিভার্স স্টারে চলবে। তো আমরা অন করার জন্য আমরা কি প্রয়োজন, আমাদের একটা ওপেন কন্টাক্ট প্রয়োজন। কার সাপেক্ষে নিব এখন, আমাদের রিভার্সের সাপেক্ষে, কারণ রিভার্সটা অন হলেও, এই আউটপুটটা অন হলেও সাথে সাথে কি হবে, আমাদের এই স্টারের আউটপুটটি মানে এই আউটপুটটিও অন হবে। তাই রিভার্সের সাপেক্ষে আমরা একটা ওপেন কন্টাক্ট নিলাম, সেটা হচ্ছে রিভার্স কন্টাক্ট Q0.1। ওকে, এখন আমাদের কি করব, এই দুটো আমরা শর্ট করে দেব। ওকে, আমাদের এটা শর্ট করে দিলাম। এখন আমাদের আরেকটা হলো, আমাদের যখন মোটরটি যখন স্টারে চলবে, দেন স্টারের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চলবে, দেন নির্দিষ্ট সময় শেষে আমাদের কি হবে, ডেল্টাতে চলবে। তো আমাদের সময় নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা স্টারে চালাবো, দেন ডেল্টাতে অন করব। এই জন্য কি করব, আমাদের একটা অবশ্যই কানেকশন টাইমার নেব। তো কানেকশন টাইমারটা কার সাপেক্ষে অন হবে, কানেকশন টাইমারটা কার সাপেক্ষে অন হবে, যখন আমাদের মোটরটি ফরওয়ার্ডে হোক আর রিভার্সে অন হোক, রিভার্সই অন করি না কেন, যখনই আমাদের অন করার সাথে ফরওয়ার্ড অথবা রিভার্স অন করার সাথে সাথে কি করতে হবে, আমাদের এই টাইমারটিকে অন করে দিতে হবে। কারণ কি, এই টাইমারটি অন করলেই এই টাইমারে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা মোটরটিকে স্টারে চালাতে পারবো। দেন নির্দিষ্ট সময় টাইম শেষে আমরা স্টারকে বন্ধ করে আমরা মোটরটিকে ডেল্টাতে চালাতে পারবো। এই জন্য এখানে টাইমারটার নাম দিয়ে আমরা টি1। দেন আমরা কত সময় পর আমরা মোটরটিকে ডেল্টাতে চালাবো, ধরে নিয়ে 3 সেকেন্ড পর মোটরটি আমাদের ডেল্টাতে চলবে। তো এই টাইমারের নির্দিষ্ট সময় পর এখন আমরা মোটরটিকে কি চালাবো, ডেল্টাতে। তো ডেল্টার জন্য আমরা একটা ডেল্টা রিলে আউটপুট নেই। তো ডেল্টা রিলে আউটপুট পিএলসির কত নম্বর আউটপুটের সাথে কানেক্ট করা আছে, পিএলসির Q0.2 এর সাথে কানেক্ট করা আছে। আমরা দেখিনি, এই যে Q0.2 এর সাথে আমাদের Q0.2 এর সাথে আমাদের Q0.2 এর সাথে আমাদের এই ডেল্টাটি কানেক্ট করা আছে। তো আমরা কি করব, এখানে এই রিলে আউটপুটের নাম দেব Q0.2। ওকে, এখন এটার অপর প্রান্তে নিউট্রালটা কানেক্ট করে দিই। এখন আমাদের কথা হলো কি, এই কানেকশন টাইমের কাজ কি, নির্দিষ্ট সময় শেষে তার ওপেন কন্টাক্টকে ক্লোজ করবে এবং ক্লোজ কন্টাক্টকে ওপেন করে দিবে। তো নির্দিষ্ট সময় পর আমাদের এই আউটপুটকে অন করব। তো ওপেন কন্টাক্ট নেব, ওপেন কন্টাক্ট নিলাম কার সাপেক্ষে, এই টাইমারের সাপেক্ষে। কারণ কি, এই টাইমারের নির্দিষ্ট টাইম শেষে সে তার ওপেন কন্টাক্টকে ক্লোজ করে দিবে, এবং ক্লোজ করলে কি হবে, আমাদের ডেল্টা রিলে আউটপুটটি অন হবে, তখন মোটরটি আমাদের ডেল্টাতে চলবে। তো আমাদের কি হবে, T1 এর সাপেক্ষে, তাই T1 দিলাম। দেন আমরা এটার সাথে কি করব, ওকে, আমরা এই আউটপুটটাকে উপরে তুলে দিই, তাহলে দেন অপর প্রান্তে নিউট্রালটা অ্যাড করে দিই। এতটুকু বুঝতে আশা করি প্রবলেম হবে না। এখন আমাদের কথা হলো কি, যখন আমাদের এই টাইমারের নির্দিষ্ট সময় শেষে আমাদের কি হবে, নির্দিষ্ট টাইম শেষে আমাদের মোটরটি ডেল্টাতে চলবে, কিন্তু ওই নির্দিষ্ট সময় শেষেই আমাদের কি করতে হবে, আমাদের স্টারটিকে এটাকে বন্ধ করে দিতে হবে। তা নাহলে কি আমাদের স্টার এবং ডেল্টা দুটোই চলা শুরু করবে, তখন তো বুঝতে পারছেন কি অবস্থা হবে। তো আমাদের এই টাইমারের নির্দিষ্ট টাইম শেষে আমরা নির্দিষ্ট টাইম শেষে আমাদের ওপেন কন্টাক্টটা কি হবে, ক্লোজ হবে, এবং ক্লোজ হলে আমাদের কি হবে, আমাদের এই অপর প্রান্তে পাওয়ারটা আসবে, তখন আমাদের এই ডেল্টা রিলে আউটপুটটি অন হয়ে যাবে। ঠিক অপর প্রান্তে কি হবে, নির্দিষ্ট টাইম শেষে তার ক্লোজ কন্টাক্টকে কি করবে, ওপেন করে দিবে, এবং ক্লোজ কন্টাক্টকে ওপেন করে দিলে কি হবে, আমাদের অপর প্রান্তে পাওয়ারটা যাবে না, এবং অপর প্রান্তে পাওয়ারটা না গেলে কি হবে, আমাদের স্টারটি বন্ধ হয়ে যাবে। তো আমাদের এটা দিব T1 এর সাপেক্ষে, তাই T1। T1 এর ওপেন কন্টাক্ট দিয়ে আমরা এই ডেল্টা ম্যাগনেটিক কন্ডাক্টরকে অন করলাম নির্দিষ্ট টাইম শেষে, এবং ক্লোজ কন্টাক্ট দিয়ে আমাদের T1 এর ক্লোজ কন্টাক্ট দিয়ে নির্দিষ্ট টাইম শেষে ক্লোজ কন্টাক্টর কি হবে, ওপেন হয়ে গেলে আমাদের এই অপর প্রান্তে পাওয়ারটা আসবে না, তখন আমাদের স্টারটি বন্ধ হয়ে যাবে। তো আশা করি এই জিনিসটা বুঝতে কারো প্রবলেম হবে না, হয় নাই। এখন আমাদের ইন্টারলকিং সেফটিটা ইউজ করতে হবে, যে আমরা এখানে যখন আমাদের মোটরটি ডেল্টাতে চলেছে, তখন আমাদের স্টারের ক্লোজ কন্টাক্ট ঘুরে ডেল্টার A1 কয়েলে আমরা কানেকশনটা দিয়েছি, এবং যখন মোটরটি আমাদের স্টারে চলবে তখন কি করেছি, স্টার ম্যাগনেটিক কন্ডাক্টর
কন্ডাক্টরের A1 এ কানেকশন দেওয়ার আগে ডেল্টার ক্লোজ কন্ডাক্ট ঘুরে স্টারের A1 এ গেছে। ঠিক একইভাবে এখানে করতে হবে। তো আমাদের যখন মোটরটি স্টারে চলবে তখন আমরা কাকে বন্ধ করব? ডেল্টাকে বন্ধ করব। এজন্য বন্ধ করার জন্য ক্লোজ কন্ট্যাক্ট নিলাম কার সাপেক্ষে? ডেল্টাকে বন্ধ করব, তাই ডেল্টার ক্লোজ কন্ট্যাক্ট নিলাম। এখানে ডেল্টা হচ্ছে Q0.2। ওকে, আমরা এই কানেকশনটা করে নিই। এবং যখন আমাদের মোটরটি ডেল্টাতে চলবে তখন কোনো মতে যেন স্টারটা অন হয়, তো অন হয় মানে স্টারটি বন্ধ করব। তো বন্ধ করার জন্য আমাদের কি প্রয়োজন? ক্লোজ কন্ট্যাক্ট প্রয়োজন। কাকে বন্ধ করব? স্টারকে, তাই স্টারের ক্লোজ কন্ট্যাক্ট নিলাম। স্টারটি হচ্ছে Q0.3। ওকে, এখন আমরা কানেকশনটা করে দিই। ওকে, এখন আমাদের সিমুলেশন করে দেখি, আমরা সিমুলেশন করে দেখি হয় কিনা। ওকে, আমরা সিমুলেশনে যাব। যে আমরা প্রথমে মোটরটিকে ফরওয়ার্ডে অন করলাম এবং সার্কিট ব্রেকারটাকে অন করে দিই। দেখুন এখন মোটরটি ফরওয়ার্ড স্টার্টে চলতেছে। দেখুন ফরওয়ার্ড স্টার্টে চলতেছে, এখানে দেখাচ্ছে ফরওয়ার্ড স্টার্টে চলতেছে। দেন একটা নির্দিষ্ট টাইম শেষে আমাদের স্টার্টটি বন্ধ হয়ে যাবে। দেন মোটরটি ডেল্টাতে চলা শুরু করবে। স্টার্টটি বন্ধ হয়ে যাবে, স্টার্ট বন্ধ। এখন মোটরটি ডেল্টাতে চলতেছে। আশা করি বোঝা গেছে। এখন এটা অফ করব। এখন যদি আমরা রিভার্সের অন সুইচটাকে প্রেস করি, দেখুন কোনো মতেই প্রেস হবে না। কারণ কি? ওই যে আমরা ইন্টারলকিং সেফটিটা ইউজ করেছি। এখন এটা বন্ধ করার পর যদি আমরা অন করি, এখন যদি আমরা মোটরটিকে রিভার্সে চালাই, রিভার্সে অন করতে যাই, এখানে মনে হয় কিছু প্রবলেম হয়েছে। আমাদের ভুলটা কোথায় আমরা একটু দেখাই দিই। এই যে দেখুন আমাদের অন সুইচটা, আমাদের অফ সুইচটা আমাদের পিএলসির কত নম্বর আউটপুটের সাথে ইনপুটের সাথে কানেক্ট করেছি? I0.2 এর সাথে। কিন্তু আমরা দেখুন I0.1 এখানেও দেখছি অফ সুইচ হিসেবেও, এখানে আমরা I0.1 দিয়েছি। এটা হবে আমাদের I0.2। এর জন্য আমাদের কানেকশনটা হচ্ছে না, এটা হচ্ছে আমাদের I0.2। তো আশা করি এই জিনিসটা বোঝা গেছে। এখন যদি আমরা সিমুলেশন করি, আমরা একটু জুম আউট করি। আমরা সিমুলেশনে যাব। এখন মোটরটিকে আমরা রিভার্সে অন করব। দেখুন মোটরটি আমাদের রিভার্সে চলতেছে এবং সার্কিট ব্রেকারটা অন করি, রিভার্সে চলতেছে। দেন একটা নির্দিষ্ট সময় পর মোটরটি রিভার্স স্টারে চলবে। দেন মোটরটি অটোমেটিকভাবে রিভার্স ডেল্টাতে চলা শুরু করবে। এই নির্দিষ্ট টাইম শেষে আমাদের কি হবে অটোমেটিকভাবে দেখুন রিভার্স ডেল্টাতে চলা শুরু করছে। আশা করি বোঝা গেছে। এখন আমাদের ইন্ডিকেটর লাইট হিসেবে কাজ করতে হবে। ইন্ডিকেটর লাইটগুলোর কাজ করতে হবে আমাদের যখন প্রথম অবস্থায় কি হবে, আমাদের প্রথম অবস্থাতেই আমাদের ইন্ডিকেটর লাইটটি বুঝবে স্টপ ইন্ডিকেটর লাইটটি অন হবে, অন থাকবে। কারণ কি? আমাদের অন থাকলে আমরা বুঝবো যে মোটরটি আমাদের বন্ধ আছে। এখন যখনই আমাদের ফরওয়ার্ড অথবা রিভার্সে অন করি না কেন, আমাদের কি হবে? আমাদের স্টপ ইন্ডিকেটর লাইটটি বন্ধ হয়ে যাবে। তো আমাদের কি করব? আমরা বন্ধ করার জন্য আমাদের ক্লোজ কন্টাক্ট, আমরা একটু জুম করে নিই। আমরা জানি কি বন্ধ করার জন্য আমাদের কি করতে হবে? ক্লোজ কন্টাক্ট নিতে হবে। তো আমরা এখানে ক্লোজ কন্টাক্ট নিলাম কার সাপেক্ষে? মোটরটি ফরওয়ার্ডই অন করি আর রিভার্সই অন করি, সাথে সাথে কি হবে? মোটরটি বন্ধ হয়ে যাবে। তো বন্ধ করার জন্য ফরওয়ার্ড এবং রিভার্সে তাহলে সাপেক্ষে আমাদের কি নিতে হবে? ক্লোজ কন্টাক্ট নিতে হবে। তো ফরওয়ার্ড এবং রিভার্সটা কোনটা? Q0.0। Q0.0 হচ্ছে ফরওয়ার্ড এবং রিভার্স হচ্ছে আমাদের কি? Q0.1। ওকে, এখন আমাদের স্টপ ইন্ডিকেটর লাইটটি পিএলসির কত নম্বর আউটপুটের সাথে কানেক্ট করেছি আমরা? স্টপ ইন্ডিকেটর লাইটটি পিএলসির Q0.4 এর সাথে কানেক্ট করেছি এবং ট্রিপ ইন্ডিকেটর লাইটটি Q0.5 এর সাথে কানেক্ট করেছি। তো আমাদের স্টপ ইন্ডিকেটর লাইটের জন্য একটা রিলে আউটপুট নেই, যেটা হচ্ছে আমাদের Q0.4।
এটা হচ্ছে আমাদের Q0.4 ওকে। এখন আমরা এটার অপর প্রান্তে নিউট্রালটা অ্যাড করে দিই, দেন পজিটিভ ওয়েটটা নিয়ে কানেক্ট করে দিই। ওকে, এখন আমাদের মোটরটি ফরওয়ার্ডে চলুক আর রিভার্সেই অন করি না কেন, যখনই অন করবো সাথে সাথে কী হবে, স্টপ ইন্ডিকেটর লাইটটি বন্ধ হয়ে যাবে। যখন মোটরটি বন্ধ করে দেবো ফরওয়ার্ড অথবা রিভার্সে দুটোতে বন্ধ থাকবে, তখন আমাদের স্টপ ইন্ডিকেটর লাইটটি জ্বলে উঠবে। এখন ট্রিপ ইন্ডিকেটর লাইটটি এখন আমাদের এখানে দেখুন, আমরা ওভারলোড হিসেবে যখন আমাদের ট্রিপ এই যে ওভারলোড হিসেবে আমাদের কি করেছি, এখানে I0.4 ইউজ করেছি, যেটা হচ্ছে I98 পিনের ক্লোজ কন্টাক্ট ইউজ করেছি। তো কারণ কি, যখনই আমাদের ওভারলোড রিলেটি যখন আমাদের ওভারলোড হবে তখন আমাদের ওভারলোড রিলেটি ট্রিপ করবে, এবং ট্রিপ করলে কি হবে, তার ওপেন কন্ট্যাক্টরটি ট্রিপ করলেই তার ওপেন কন্ট্যাক্ট ট্রিপ করলে তার ক্লোজ কন্ট্যাক্টটি, এই যে ক্লোজ কন্ট্যাক্টটি কি হবে, ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে গেলে তার অপর প্রান্তে কিন্তু পাওয়ারটা আসবে না, তখন আমাদের ফরওয়ার্ড অথবা রিভার্স দুটোই বন্ধ হয়ে যাবে। তো একই ক্ষেত্রে যখনই আমাদের এই ওপেন কন্ট্যাক্টরটি ক্লোজ কন্ট্যাক্টরটি ওপেন হয়ে যাওয়ার কারণে এখানে পাওয়ার না আসবে না, তখন আমাদের বন্ধ হবে। ঠিক তখনই আমাদের কি করতে হবে, ট্রিপ ইন্ডিকেটর লাইটটিকে অন করে দিতে হবে। তো ট্রিপ ইন্ডিকেটর লাইটটি অন করি। ট্রিপ ইন্ডিকেটর লাইট পিএলসির Q0.5 এর সাথে কানেক্ট করা আছে, তাই এটা দিলাম Q0.5। ওকে, এখন আমরা অপর প্রান্তে নিউট্রালটা অ্যাড করে দেই। এখন আমাদের যখনই আমাদের এই ওভারলোড হওয়ার সাথে সাথে এই 98 পিনের ইনপুটটি আমাদের কি হবে, I0.4 এর ক্লোজ কন্ট্যাক্টরটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে গেলে আমাদের এই মোটরগুলো বন্ধ হয়ে যাবে, এবং বন্ধ করার জন্য আমরা কি করেছি, ক্লোজ কন্ট্যাক্ট নিয়েছি। তাহলে কি করব, আমরা এই যখনই ট্রিপ করবে তখন আমরা কি করব, সাথে সাথে কি হবে, আমাদের ট্রিপ ইন্ডিকেটর লাইটটি জ্বলবে। তো জ্বলার জন্য কি করব, অন করার জন্য আমরা কি করতে হবে, ওপেন কন্ট্যাক্ট নিতে হবে। কার সাপেক্ষে, এই I0.4 এর সাপেক্ষে, I0.4 এর সাপেক্ষে। ওকে, এখন আমরা এটা নিউট্রালটা অ্যাড করে দিই। ওকে, এখন আমাদের কানেকশনটা অলমোস্ট কমপ্লিট। এখন আমরা সিমুলেশনে যাব এগেন। ওকে, এখন আমরা সিমুলেশনে ক্লিক করলাম। এখন দেখুন প্রথম অবস্থাতেই দেখুন আমাদের স্টপ ইন্ডিকেটর লাইটটি জ্বলতেছে। এখন আমরা পাওয়ারের সার্কিট ব্রেকারটি অন করি। প্রথম অবস্থায় স্টপ ইন্ডিকেটর লাইটটি জ্বলতেছে। যখনই আমরা ফরওয়ার্ডে অন করলাম, মোটরটিকে ফরওয়ার্ডে অন করি, এবং অন হওয়ার সাথে সাথে কি হলো, স্টপ ইন্ডিকেটর লাইটটি দেখুন বন্ধ হয়ে যাবে। বন্ধ হওয়ার সাথে সাথে মোটরটি ফরওয়ার্ড এবং স্টার্টে জ্বলতেছে। সাথে দেখুন এই যে ফরওয়ার্ডের ইন্ডিকেটর লাইট এবং স্টার্টের ইন্ডিকেটর লাইটটিও জ্বলতেছে। এখন যদি বন্ধ করি, বন্ধ করার পর আমরা এখন কি করব, মোটরটিকে রিভার্সে অন করব। মোটরটিকে রিভার্সে অন করলাম, এবং রিভার্সে অন করার সাথে সাথে দেখুন আমাদের মোটরটি রিভার্সে চলছে, রিভার্স এবং স্টারে চলতেছে। দেন এই যে ইন্ডিকেটর লাইটটি বোঝা যাচ্ছে, এই যে এই ইন্ডিকেটর লাইট রিভার্স এবং স্টার ইন্ডিকেটর লাইটটি চলতেছে। দেন নির্দিষ্ট সময় শেষে অটোমেটিকভাবে ডেল্টা ইন্ডিকেটর লাইটটি জ্বলবে এবং স্টারটি বন্ধ হয়ে যাবে। এখন আমরা কি করব, কোনো কারণে যদি ওভারলোড হয়, ওভারলোড হওয়ার সাথে সাথে কী হবে দেখুন, ওভারলোড হওয়ার সাথে সাথে দেখুন মোটরটি বন্ধ হয়ে গেল, এবং বন্ধ হওয়ার সাথে সাথেই দেখুন আমাদের স্টপ ইন্ডিকেটর লাইট এবং ট্রিপ ইন্ডিকেটর লাইটটি জ্বলতেছে। আশা করি প্রোগ্রামটা বুঝতে পেরেছেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনে অবশ্যই প্রেস করে রাখুন। তো আজকের মতো এতটুকুই।